শপথ নেওয়ার 2 দিনের মধ্যেই বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের তোপের মুখে পড়লেন নতুন সরকারের এক মন্ত্রী। তিনি সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পাওয়া শেখ রবিউল আলম। পরিবহনের চাঁদাবাজি নিয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। তিনি বলেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। সড়কের দায়িত্ব পাওয়া এই মন্ত্রী বলেন, চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মন্ত্রী বলেন, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে, কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে এটা করছে। তার বক্তব্যের পর তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঁদাবাজিকে নতুনভাবে সংজ্ঞায়িত করার জন্য তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপে মেতে ওঠেন নেটিজেনরা। তার বক্তব্য শেয়ার করে নানা মুখরোচক মন্তব্যে সয়লাব হয়ে যায় নেট দুনিয়া। টক শোতেও চলছে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। কেউ কেউ তার অপসারণও দাবি করছেন। নেটিজেনরা বলছেন, বিভিন্ন জেলা থেকে পণ্য ঢাকায় আসার সময় বিভিন্ন স্থানে চাঁদা দিতে হয়, ফলে সেই পণ্যের দাম ঢাকায় এসে দ্বিগুণ হয়ে যায়। এখন সেই চাঁদা যদি সমঝোতার ভিত্তিতে নেওয়া হয় তবে কি সেটি বৈধ হয়ে যাবে? তাদের সমঝোতার ভিত্তিতে চাঁদার কারণে জনগণকে দ্বিগুণ দাম দিয়ে পণ্য কিনতে হবে। কেউ কেউ বলছেন, সরকারি অফিসে যখন ঘুষ দেয়া নেওয়া হয় তখন সমঝোতার ভিত্তিতেই হয়, তাহলে কি সেই ঘুষ নেওয়াও বৈধ বলে গণ্য হবে? সচেতন মহল বলছেন, একটা সময় ঘুষকে স্পিড মানি হিসেবে অভিহিত করা হতো। আগের সরকারের আমলে সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কেউ কেউ। এই নতুন সরকারের আমলে চাঁদাবাজিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চাঁদাবাজিকেই প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চলছে। অতিসত্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভবিষ্যতে তাকে সাবধানতার সাথে কথা বলারও পরামর্শ দিয়েছেন কেউ কেউ।